দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? উত্তর হবে চাঁদ বরদৈ। নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী ৬৩ দিন অনশনের পর প্রয়াত হন? উত্তর হবে যতীন্দ্রনাথ দাস। কৃষ্ণদেব রায়ের বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদ কোন ভাষায় রচনা করেন? উত্তর হবে তেলেগু। মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হিমাচল প্রদেশ। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে? উত্তর হবে ৬১তম সংবিধান সংশোধন। মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন? উত্তর হবে উইলিয়াম হার্ভে। পুনর্ভবা এবং আত্রাই হল নিম্নলিখিত কোন নদীর শাখা? উত্তর হবে তিস্তা। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয়? উত্তর হবে ৪২তম সংবিধান সংশোধন। তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের সাহায্যে? উত্তর হবে ধ্রুবতারা। এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করছে কোন পর্বত? উত্তর হবে ইউরাল পর্বত। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? উত্তর হবে তামিলনাড়ু। পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমির গতিপথে অবস্থিত কোন বায়ু? উত্তর হবে আয়ন বায়ু। সন্ধ্যার সময় কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে সমুদ্র বায়ু। মালয়েশিয়ার রাজধানীর নাম কি? উত্তর হবে কুয়ালালামপুর। টাটা আয়রন ও স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ১৯১১ সালে। চির বসন্তের দেশ বলা হয় কাকে? উত্তর হবে কুইটো। মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? উত্তর হবে পার্বত্য গতিতে। পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ কোনটি? উত্তর হবে টিটিকাকা। মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? উত্তর হবে তৃতীয় শ্রেণীর। ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয়? উত্তর হবে সিলিকন ও জার্মেনিয়াম। বিদেশিয়া নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত? উত্তর হবে বিহার। আরাম হারাম হে এই উক্তিটি কে করেছেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে কুস্তি। পেলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকেন? উত্তর হবে ৪ জন। নিচের কোন ক্ষারীয় ধাতব আয়নে হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি? উত্তর হবে লিথিয়াম। হিমালয়ের নিচের কোন অংশটি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত? উত্তর হবে পূর্ব হিমালয়। নিচের কোন পর্বতশ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত? উত্তর হবে আরাকানি ওমা। ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলির অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কী? উত্তর হবে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। পূর্ব কলকাতার জলাভূমিকে কী হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর হবে রামসার স্থান হিসেবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? উত্তর হবে পুরুলিয়া। নিম্নলিখিত কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? উত্তর হবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের কাস্ট ভূমিরূপ কোথায় গঠিত হয়েছে? উত্তর হবে জলপাইগুড়ির বক্সা ও জয়ন্তী পাহাড়ে। গঙ্গার মোহনার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে, তার নাম কি? উত্তর হবে পূর্বাশা। পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? উত্তর হবে তরাই ও ডুয়ার্স। পশ্চিমবঙ্গের রুর হল একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় নিম্নলিখিত কোন জেলায়? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উত্তরের অংশ কী নামে পরিচিত? উত্তর হবে ভাবর। তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? উত্তর হবে তরাই। কোন শৈলশিরা ভারতের প্রতিবেশী দেশ নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে? উত্তর হবে সিঙ্গালীলা।